যখনই আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই, আমরা অ্যাট প্রেজেন্ট কিরকম আছি সেটা কিন্তু বলি না, যেটা পেতে চাই সেটা বলি। তার মানে কি, যে আমরা মিথ্যে কথা বলি। মানে যে জিনিসটা আমি পেতে চাই সেই জিনিসটা আমি অলরেডি পেয়ে গেছি, এইভাবে একটা মিথ্যে কথা আমরা বলি আমাদের অবচেতন মনকে। এইভাবে একটা মিথ্যে কথা বলে আমরা অবচেতন মনকে রিপ্রোগ্রাম করি এবং বারবার এই মিথ্যে কথাটা বলার জন্য আমাদের অবচেতন মন একসময় এই কথাটাকেই সত্যি বলে মেনে নেয়। তারপর আমরা সেই জিনিসটা পাই। তো ম্যানিফেস্টেশনকে আরো ফাস্ট করার জন্য যে জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটা পেয়ে গেছেন, বারবার বলতে থাকুন। মানে মিথ্যে কথাটাই বারবার বলতে থাকুন। এক্ষেত্রে মিথ্যে বলার মধ্যে কিন্তু কোনো দোষ নেই, কারণ এই মিথ্যার দ্বারা অন্য কেউ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যে মিথ্যে বলার জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, তো সেই মিথ্যে কথাটা এখানে বলার মধ্যে কিন্তু খারাপ কোনো ব্যাপার নেই। কারণ ম্যানিফেস্টেশনের সময় আমাদের মাইন্ডকে কিন্তু এভাবেই বোঝাতে হয় যে আমরা কি পেতে চাইছি। দেখবেন টিভিতে যখন কোনো অ্যাড দীর্ঘদিন চলে, তার যে ট্যাগলাইনগুলো আমাদের অবচেতন মনে এমনভাবে বসে যায়, আনকনসিয়াসলি আমরা অনেক সময় সেগুলো মুখে বলে ফেলি। কারণ বারবার বারবার শুনতে শুনতে সেগুলো আমাদের অবচেতন মনে স্টোর হয়ে যায়। ঠিক সেরকম যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা বারবার বলতে বলতে একদিন সেই জিনিসটা সত্যি হয়ে যায়। মানে যে জিনিসটা আমরা পেতে চাই সেই জিনিসটা আমাদের জীবনে চলে আসে। ধরুন আপনি যদি আজ 20,000 টাকা রোজগার করেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাকে বলুন যে আপনি 25,000 টাকা রোজগার করছেন। এক্ষেত্রে কিন্তু এই মিথ্যে বলার মধ্যে কিন্তু কারো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনি যদি বারবার এই কথাটা বলতে থাকেন, খুব শীঘ্রই আপনি এই 25,000-এ পৌঁছে যাবেন। কারণ আপনার মাইন্ড বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, এই জিনিসটা আপনার দরকার, এই জিনিসটা আপনি কিভাবে পেতে পারেন সেই রকম বুদ্ধি আপনাকে দেবে, সেরকম কাজও আপনার হবে এবং আপনি খুব শীঘ্রই আপনার ওই সেই মিথ্যে কথাটা সত্যি হয়ে যাবে। তো যে জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটা বারবার বারবার বলতে থাকুন। মানে সেটা দেখতে গেলে মিথ্যে কথাই যে এখন সেই জিনিসটা আপনার কাছে নেই, কিন্তু সেই মিথ্যা বলে বলে সেই মিথ্যে কথাটা বারবার বলে বলে আপনার মনকে বিশ্বাস করান যে আপনি সেই জিনিসটা পেতে পারেন, সেই জিনিসটা পাওয়ার মতন যোগ্যতা আপনার আছে, আপনি তার জন্য পরিশ্রম দিচ্ছেন, আপনি তার জন্য কাজ করছেন, তার জন্য নিজেকে তৈরি করছেন। তো সেই জিনিসটা আপনি খুব শীঘ্রই পাবেন। আপনার অবচেতন মনকে সেটা বোঝাতে হবে বারবার বলে বলে, এবং তার পাশাপাশি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে হবে। এবং আরো একটা ব্যাপার, যে ওই জিনিসটা পেলে যে আপনি খুশি হবেন, আপনার যে আনন্দ হবে, আপনার যে স্যাটিসফ্যাকশন হবে, সেই ফিলিংসটাও কিন্তু মনের মধ্যে রাখতে হবে। তো যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা পেয়ে গেছেন যখন বলছেন, তখন যদি আপনি একদম অখুশি থাকেন, আপনার মধ্যে যদি সেই প্রাণবন্ত ব্যাপারটা না থাকে, জিনিসটা পেয়ে গেলে যে আপনি খুশি হবেন সেই ব্যাপারটা যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনার অবচেতন মন সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না যে আপনি সেটা পেয়েছেন। কাজে মনের মধ্যে সেই ফিলিংসটাও রাখতে হবে যে আপনি সেই জিনিসটা অ্যাচিভ করেছেন। এবং যখনই আপনি আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে পারবেন হ্যাঁ আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন, তখনই ইউনিভার্স কিন্তু আপনাকে সেই জিনিসটা পাওয়ার রাস্তা দেখাতে শুরু করে দেবে। তো যে জিনিসটা পেতে চাইছেন, তো সেই জিনিসটা বারবার বলতে থাকুন, মন থেকে অনুভব করুন, এবং পেতেই হবে এরকম ডেসপারেট হবেন না। আমরা কোনো জিনিস পেয়ে গেলে যেমন সেই জিনিসটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি না, মানে একটা ডিটাচমেন্ট এসে যায় সেই জিনিসটার সাথে আমাদের, ঠিক সেই রকমই ফিলিংস মনের মধ্যে রাখতে হবে যে আপনি খুশি আছেন, আনন্দে আছেন যে আপনি জিনিসটা পেয়ে গেছেন, কিন্তু আপনি ডেসপারেট নন যে এখনই পেতে হবে। কারণ যে জিনিসটা যখন জীবনে আসা সেটা কিন্তু তার সময়ই আসবে, তার জন্য আপনি অতি উৎসাহী হয়ে
ইউনিভার্সের প্ল্যানিংটাকে কিন্তু নষ্ট করবেন না, ঠিক আছে? তো যে জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটা বলতে থাকুন, মনকে শান্ত রাখুন, আনন্দে থাকুন, এবং বারবার বলতে বলতে দেখবেন একসময় আপনার সেই মিথ্যে কথাটা একদিন সত্যি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।